আবু সুফিয়ান দৌড়া গিয়া হাতের ভিতরে নেয়ার কয়, ও সফর সঙ্গীরা, আমাদের যাওয়ার আগে এই রাস্তা দিয়ে কেউ গিয়েছে? যেহেতু আমাদের উটগুলো এখনো যাই নাই, আমি আগে আছি, আমার আগে আর কেউ তো যাই নাই। সুতরাং আগে কারা গেল? উটের লাদা নিয়া পানি দিয়া ধুই, পানি দিয়ে ধোয়ার পর নজর করে দেখে ছোট ছোট বিচি পাওয়া যায়, খেজুরের বিচি। আবু সুফিয়ান এত চালাক, নজর করিয়া দেখে ছোট ছোট বিচি। সঙ্গে সঙ্গে জামাতের সবাইকে ডাক দিয়া কয়, শুনো, মক্কার খেজুরের বিচি এত ছোট হয় না, এটা মদিনার খেজুরের বিচি। সুতরাং আমার মনে হয় মুহাম্মাদেরা আমাদের ষড়যন্ত্র বুঝিয়া ফেলাইছে, সামনে গেলেই ধরিয়া ফেলাইবে। কই না, না যাওয়া যাবে না। তাহলে একজন বার্তাবাহক মক্কায় পাঠায়া দাও। কাকে পাঠাবো? বলে দাও একজন তীক্ষ্ণ ঘোড়া চালানেওয়ালা যে আছে তাকে পাঠাইয়া দাও। আবু জাহেলের কাছে খবর পৌঁছায়া দাও, আমরা বিপদে পড়ছি, যদি আমাদেরকে রক্ষা না করা হয় সদল বলে আমরা ধরা পড়িয়া যাব, আর মক্কায় পৌঁছতে পারবো না, দ্রুত খবর পৌঁছায়া দাও। সঙ্গে সঙ্গে একজনকে পাঠায়, আবু জাহালকে খবর দেয়, ও আবু জাহাল, ওই কাফেলা তো মুহাম্মাদের কবলে প্রায় পড়িয়া গেছে, উদ্ধারের জন্য চল। আবু জাহাল সাজসজ্জা হইয়া 1000 বাহিনীর একেবারে সাজাইয়া রওনা করতে, চলো যুদ্ধর ময়দানে যাও, এখন যুদ্ধ করতে হবে। এরে আল্লাহর গোলাম, হঠাৎ কইরা আবু সুফিয়ান আবার চিঠি পাঠাইছে, না না যুদ্ধের দরকার নাই, লম্বা ইতিহাস। সুফিয়ান যখন চিঠি পাঠাইছে যুদ্ধের দরকার নাই, আমরা যেই পথে যাইতেছিলাম ওই পথ আমরা বাদ দিয়া অন্য পথে গিয়া নদীর ওই দাজলা নদীর কিনারা দিয়া আমরা ওই দিক দিয়ে চলে আসছি, সুতরাং আমাদের আর কোনো সমস্যা নাই, যুদ্ধের প্রয়োজন নাই, নিরাপদে আমরা মক্কা পৌঁছাইছি। আবু জাহাল ওই সময় তার সাঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়া কয়, শোনো, যদিও আবু সুফিয়ানরা পৌঁছাইছে, যেই মুহাম্মদ কাফেলাকে থামানোর চেষ্টা করছে, ওই মুহাম্মাদের বিরুদ্ধে যখন আমরা নামছি, ওই মুহাম্মাদকে ধ্বংস না করে ঘরে আর ফিরবো না। ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبده عبادة المخلصين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القلوب. मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, वो ज़ीरे कदम आज भी आलम का खजीना, वो ज़ीरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर इसका सफीना तोहफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहीन शाहिद आलम आशिक हो बिरादर शहीन शाहिद आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दखला दे मदीना एक आन में आए नबी दखला दे मदीना बहुत जतनेर पाखी तुमी काजल वारन टिया समय हইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া কথা বলেন ঠিক কি না এই সোয়া কা যাইবা ওয়া কা ওরে সঙ্গে কেহ যাবে না দিন দুই চারি কেন্দে সবে কেউ তো ফিরে যাইবে না কত আদর করত তোমার এই দুনিয়ার সব জনে সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ির নামার গোরস্থানে আত্মীয় স্বজন আসবে সবে ওরে দেখিতে তো মারলাস সাজাইতে তো মারো বাসুর কাটবে ঝোপের কাঁচা বাস গরম পানি জল হইবে ওরে গোসলের লাগিয়া রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া দাদা গেল বাবা গেল
পথে যাইতে হবে, কেউ তো ফিরে আসব না। ফিরে আসা যাবে? আল্লাহু আকবার। শঙ্কর ভাষা শিকদার পাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক। বুঝতে পারছেন? এখন যা করেন আর তা করেন, আল্লাহ আগেই সিল মেরে দিয়েছে। যদি তুমি কোম্পানির নাম ভুইলা যদি অন্য জায়গায় চলে যাও, এটা তো আর আল্লাহর দোষ না, এটা তোমার দোষ। আল্লাহ নিজেই আগে জানায় দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দিয়েছি, তোমার সামনে দুইটা রাস্তা। ওইটা রাস্তা তোমার সামনে দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। ইচ্ছা হইলে জান্নাতেও যাইতে পারো, ইচ্ছা হইলে জাহান্নামের পথেও যাইতে পারো। দুনিয়ার ভিতরে বাধা দিব না, তবে স্যাম্পুল আমি আল্লাহ হাতের ভিতরে লাগাইয়া দিলাম। তোমার বাম হাতে আমি আল্লাহ 81 লিখে দিলাম, ডান হাতের ভিতরে আমি আল্লাহ 18 লিখে দিলাম। এক হাতে লিখলে তোমার মনে থাকবে না, এজন্য আমি আল্লাহ আমার নাম দোনো হাতের ভিতরে উঠাইয়া দিলাম। মাইকালা ভাই কই? অতিরিক্ত ইকো হয়। মাইকালা ভাই এদিকে আসেন, ইকো কুমান, ইকো বেশি হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, আমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাতে দিলে তোর মনে পড়বে না, এজন্য দুই হাতে দিলেন। কথা কোন ঠিক কি ঠিক না? দুই হাতে 99 সিল আল্লাহ মেরে দিলেন, 99 সিল মেরে দিলেন। আর ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাকে সিল মেরে দিলাম, স্বাধীনতা দান করলাম। ইচ্ছা হইলে তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, আবার ইচ্ছা হইলে তুমি জাহান্নামের রাস্তাও যাইতে পারো। পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার পর তাকে আর কোনো বাধা দেওয়া হয় না। ইচ্ছা মতো সে সঠিক অ্যান্সারও দিতে পারে, ভুল অ্যান্সারও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সঠিক অ্যান্সারও দিতে পারে, ভুল অ্যান্সারও দিতে পারে। এর জন্য কি কোনো পরীক্ষা বা পরীক্ষার নিয়ন্ত্রণ হলের দায়িত্বে যারা আছে, এরা কি কলম চাপিয়া ধরে? না 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 না, স্বাধীনতা দিলাম, ইচ্ছা হইলে সঠিক উত্তর দিতে পারো, আবার ইচ্ছা হইলে তুমি ভুল উত্তর দিতে পারো। তবে ফলাফল বোঝা যাবে আখেরে গিয়া। তোমাকে বানানোর আগ দিয়া, তোমার আদি পিতা বানানোর আগ দিয়া আমি আল্লাহ একটা ঘর বানাইলাম। ওইটা ঘর, একটা ঘর। আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। তোমার আদি পিতা আদম পয়গম্বরকে বানানোর 40,000 বছর আগে আল্লাহ একটা ঘর বানাইলেন। ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ খেলাধুলার জন্য বানাই নাই, এই বাইতুল্লাহ বানাইছে গোলামের জন্য। কথা কোন ঠিক কিনা? এই গোলামি করবে কারা? এই গোলামি পশুতে করবে না, এই গোলামি অন্য কেউ করবে না। এই গোলামির জন্য আমি আল্লাহ দুইটা শ্রেণী, দুইটা জাতি বানাইলাম। একটা হলো জিন আর এক হলো মানুষ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
খলাকতুল জিন্না ওয়াল ইনসি বেখাব जुज़ इबादत निस्ते मक़सद अज़ जहाँ हर गरी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। अल्लाह पाक रब्बुल आलामीन আমাকে আপনাকে গোলামির জন্য বানাইলেন। কার গোলামি বলে? আল্লাহর গোলামি। হে দুনিয়ার মানুষ, আল্লাহ কয় তোমাকে বানাইলাম তোমার জীবনের প্রতিটা সেকেন্ড হবে আমি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার নামাজ, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার কুরবানি, তোমার হাসি দেওয়া, তোমার ঘুম যাওয়া, তোমার ঘুম থেকে উঠা, সব হবে একমাত্র আমি আল্লাহর জন্য। মুসলমান কাজ করে কার জন্য? সব কিছু করে কার জন্য? বিবাহ শাদীও করি আমরা আল্লাহর জন্য, ঠিক কি না? সব আল্লাহর জন্য করি। এরে আল্লাহর গোলাম, আমরা ভিন্ন কারো জন্য করি না, কারণ গোলাম আমরা একজন। কয়জনার গোলাম? একজনার গোলাম। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কা মুবারক নাম গাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह इच्चे शीरीन सतना शीरे शाकर मी कुनद जहनम थमा। এরে গোপালগঞ্জের মুসলমান, ও আল্লাহর গোলাম, মুসলমান সব করবে একমাত্র আল্লাহর জন্য। আমাকে কয়েকটা বিষয় আলোচনার জন্য বলা হয়েছে। আমাকে আগেই বলা হয়েছে হুজুর একটু বদর প্রান্তের কিছু কথা শোনাবেন। আলোচনার বিষয় আপনি একটু বদর নিয়ে বলবেন, খন্দক নিয়ে কিছু বলবেন, ওহুদ নিয়ে কিছু বলবেন। এদিক ওদিক কথা বলতে গেলে সব এদিক ওদিক হয়ে যাবে, এজন্য আমি এদিক ওদিকে আর যাব না, সরাসরি আমার আলোচনার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে পাঠাইছে আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কিতাবও দিয়েছেন, আবার কিতাব পড়িয়া পড়িয়া সঠিক লাইনে চালানোর জন্য মানুষও দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কেন বলে? শুধুমাত্র এই মানুষকে সঠিক রাস্তায় রাখার জন্য, আমাকে আপনাকে সঠিক রাস্তায় রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে রাখার জন্য আমার মায়ার নবীকে পাঠাইছেন। নবী আমার কয় বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের চরিত্র পরিবর্তনের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। কাকে পাঠাইছে? আবার জোরে কোন? নবীকে পাঠাইছে। এরে আল্লাহর গোলাম, গাইড বুক দিয়েছেন কোরআন। এই কোরআন আর নবীর দেখানো পথে যারা চলবে এরা আর কোথাও যাবে না, এদের ঠিকানা সরাসরি জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন, ওঠাওঠি কেউ না করি। আমাদের আদি পিতার নাম হলো আদম।
আদি মাতার নাম হলো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আদম নবীকে বানানোর পর হাওয়াকেও বানাইলেন সাথী হিসাবে। একা একা ভালো লাগে না, সাথী দিয়া দিলেন আম্মা জান হাওয়াকে, বসবাসের জন্য দিলেন জান্নাত। নিজেদের ত্রুটির কারণে লম্বা ইতিহাস জমিনের ভিতরে পাঠাইয়া দিল। জমিনে পাঠানোর পর আবার এই কথাও বলে দিল আসল ঠিকানা সেই জায়গায় বাবা মারে রাখা হয়েছিল ওই জান্নাত। দুনিয়ার ভিতর থেকে এখন তোমরা আমল করিয়া নিজের জিন্দেগিটা পরিবর্তন করিয়া ওই জান্নাতের জন্য যদি তৈরি করতে পারো, তোমরা হলো সেই জান্নাতের অধিবাসী হয়ে যাবা। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন তোমরাই ওই স্থানের ওয়ারিস, তারাই হলো সেই স্থানের ওয়ারিস যারা মুমিন হতে পারবে। আর মুমিন তারা যারা আল্লাহর বিধানের এদিকেও যায় না ওদিকেও যায় না। আল্লাহর হুকুম বাদে তারা একটা কাজ করে না, সদা সর্বদা আল্লাহর বিধান ফলো করে করে চলে। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝিয়া নাও ও গোপালগঞ্জের যুবক ভাইয়েরা, ও মুসলমানেরা, ও আম্মা জানেরা, ও দাড়ি পাকা বাবারা, আল্লাহর জন্য যদি সব করতে পারেন, আল্লাহ বলে তুমি হলো আমার জান্নাতের অধিবাসী। সুতরাং এখানে যারা আমরা বসলাম, আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আর জোরে কোন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কার জন্য হবে? সব হবে আল্লাহর জন্য। এরে আল্লাহর বান্দা যদি নিয়তটা পরিবর্তন করতে পারেন, আমি এখন রাস্তায় চলতেছি এইটাও আল্লাহর জন্য, আমি এখন ঘুমাইতে যাই আল্লাহর জন্য, আমি এখন খানা খাই এইটাও আল্লাহর জন্য, আমি কথা বলি এইটাও হলো আল্লাহর জন্য। এমন ভাবে যদি সব কাজ আল্লাহর জন্য করতে পারো, আল্লাহর কাছেও দামি, দুনিয়া আখেরাতে সফল। আর যারা চলতে পারবে না তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক কি ঠিক না? মায়ার নবীকে ফলো করতেন, আল্লাহর বিধান ফলো করতেন। কেমন ভাবে ফলো করতেন? নাই মুসলমানেরা বেঈমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, বরং বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কথা কোন ঠিক কি ঠিক না? ইতিহাস জানলে বুঝতে পারবেন। মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মক্কায় থাকা অবস্থায় কত কষ্ট। নবী নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যাওয়ার পর মায়ার নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপাইয়া যায়, পচা নাড়ি বুড়ি। নবীজির কন্যা, বড় কন্যার কানের ভিতরে আওয়াজ, তোমার বাবা ওই মসজিদে নামাজে গেছে, তোমার বাবার মাথার উপর বেঈমানেরা উটের নাড়ি বুড়ি চাপাইয়া দিয়েছে। মায়ার নবী সারাইতেও পারে না, নড়তেও পারে না, চলতেও পারে না। সিজদায় গিয়া নবী আমার কাঁদে। নবীর কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরাম পাশে আছে, ভয়ে সামনে আগাইতে পারে না। বেঈমানেরা সামনে গেলে মারধর করবে ভয়। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর বড় কন্যা দৌড়ায় যাইয়া নবীজির কন্যার হাতের ভিতরে পানির মশক, নবীজির মাথার উপর থেকে নাড়ি বুড়ি সরাইয়া নবীজির গা ওই বর্তনের পানি দিয়া ধুইয়া দেয়। কান্না করে 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 মেয়েটা ডাক দিয়া কয়, ও আমার বাবা মুহাম্মদ,
আজকের এই দিন আপনাকে যারা কষ্ট দিল, ও বাবা, আমার হাতের ভিতরে পানি, আপনি যদি একটু বদদুয়া করে দেন, পানির ভিতরে আপনি একটু ফু দিয়া দিবেন, আমি আমিন বলিয়া দিব। কারণ আপনি বলেছেন একদল দোয়া করলে আর একদল আমিন বললে আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। ও বাবা, আপনি আজকে বদদুয়া করিয়াই ফেলান। যেহেতু আপনার সাথে এত খারাপ আচরণ, ও বাবা, আপনি বদদুয়া দিয়ে দেন, বর্তনের পানির ভিতরে ফু দিয়া দেন, আমিন বলিয়া আমি দিব। এই পানিটা আমি পুরা এই বাজারের ভিতরে ছিটাইয়া দিব। ও বাবা, আমার বিশ্বাস আপনার বদদুয়ার পানি আমার আমিনের দোয়া আল্লাহ খালি ফিরাবে না। ও বাবা, বদদুয়া করিয়া দেন। এমন বলার পর মায়ার নবী ডাক দিয়ে কয়, রে মা, আমাকে আল্লাহ বদদুয়ার জন্য পাঠাই নাই, আমাকে পাঠাইছে আল্লাহ রহমত হিসেবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শদ হামারো ইয়ে জমিন। আমার নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, তরুলতা পর্যন্ত পাগল। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, শুধু তা না, নবী আমার যেই লাঠিতে তাজার উপরে বইসা খুতবা দিতেন একটা খেজুর গাছ, এই খেজুর গাছটাও নবীর জন্য পাগল। নবীজির মায়ায় কান্না করে, নবী আর তার উপরে বইসা খুতবা দেয় না। খেজুর গাছ, মরা খেজুর গাছ, এরপরেও নবীর জন্য পাগল। মরা খেজুর গাছ নাম হলো উস্তুনে হান্নাম, নবীজির জন্য পাগল। অথচ বেঈমানেরা বুঝতে পারলো না, অন্য সবাই পাগল। আমার নবীর জন্য সব পাগল, বেঈমানেরা নবীর কষ্ট দেয় আর কষ্ট দেয়। এক পর্যায়ে অবস্থা এমন হইয়া গেল, মায়ার নবী আমার মক্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহ জানাই। নবী আমার মক্কা ছেড়ে চলিয়া যাই মদিনায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মায়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যায়। সফর সঙ্গী হলো হযরতে আবু বকর সিদ্দিক। এরে আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া মদিনায় চলে গেলেন। লম্বা ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর একে একে সাহাবায়ে কেরাম মদিনার দিকে গমন শুরু করলেন। মদিনার দিকে যাইতে যাইতে লম্বা ইতিহাস। মুহাজির সাহাবী যখন 82 জন মদিনায় অবস্থান করে, হঠাৎ কইরা কানের ভিতরে আওয়াজ পাওয়া যায়। কানের ভিতরে আওয়াজ, নবীকে খবর দেওয়া হলো, ও পয়গম্বর, আবু সুফিয়ান সহ 70 জনের কাফেলা নিয়া সিরিয়া যাই। তারা সিরিয়ায় গমন করতেছে। এই সিরিয়ার থেকে কিছু মাল, ব্যবসায়ী মাল কিনিয়া এই মাল নিয়ে এখন মক্কায় ঢুকতেছে। মক্কায় ঢুইকা কি করবে? এই মালগুলো বিক্রি করবে। লভ্যাংশ যা হবে এই লভ্যাংশ দিয়া
এই টাকা দিয়া মুসলমান নিধনের কাজ করবে। নবীর কাছে এমন আওয়াজ, এরে আল্লাহর গোলাম, এমন কথা মায়ার নবী শোনার পর আপনারা বুঝিয়া শুনিয়া বলেন, আগে কি মুসলমানের আক্রমণ করতে গেছিল নাকি? কথা কন, মুসলমানেরা আগে আক্রমণ করতে যায় নাই, নবীর কাছে খবর দেওয়া হলো, ও পয়গম্বর, আবু সুফিয়ানের কাফেলা। এই বাইরে কি হয়, সমস্যা কি? সব ওদিকে দৌড়ান, কারণ দেখি বুঝি না। এই যারা মারামারি করেন আগামীকাল করবেন, হাজদামি করেন না, আগামীকাল করা যাবে না? আজকে মাহফিলের দিন, আজকে ওয়াজ শুনেন, দ্রুত আসেন, এদিকে আসেন। মারামারি আগামীকাল করবেন, সাথে আমারও নিয়েন, এদিকে আসেন, কষ্ট পাইলেন। আজকে চিল্লা চিল্লি কেন হবে? কোনো চিল্লা চিল্লি নাই। কি কয়, নবীর কাছে খবর আসলো। আমি কিন্তু সব ইতিহাস বাদ দিছি, শুধু বদরের ইতিহাসটা একটু ধরছি। আল্লাহর নবীর কানে খবর আসলো, তারা ওই জামানায় 50,000 দিরহাম খরচ করে, দিনার যাকে বলা হয়, এইটা খরচ নিয়ে যায়। আর এই মাল দিয়া কাকে ধ্বংস করা হবে? মুসলমানদেরকেই হত্যার কাজেই লাভ্যাংশ যা হবে এইটা ব্যয় করা হবে। এখনো বাংলার জমিনে এইরকম কিছু আছে না নাই? হ্যাঁ, কোকোকোলা, পেপসি, এই যেগুলা ইসরায়েলি পণ্য যা আছে, এই ইসরায়েলি পণ্য দিয়া কি হয়? মুসলমান তাদের কাছে বিক্রি কইরা তাদের টাকা নিয়ে, এই টাকা দিয়ে বুলেট বানায়া মুসলমানকে হত্যা করা হয়। কথা কন ঠিক কি ঠিক না? এজন্য এই ষড়যন্ত্র শুধু এখন না, ওই জামানায় ওই বেঈমানদের থেকেই শুরু হয়েছিল। মায়ার নবীর কাছে খবর আসলো, ও পয়গম্বর, মুসলমান নিধনের জন্য এই যে কাফেলা, এই কাফেলার ভিতর 70 জন মানুষ আছে। 70 জনের ভিতর আবার 30 থেকে 40 জন নেতৃত্ব স্থানীয় লোক, নেতা পর্যায়ের লোক। এরা এই মাল নিয়া মক্কায় নিয়া ব্যবসা কইরা মুসলমান নিধন করবে। এই খবর পাওয়ার পর মায়ার নবী সাহাবা একরামকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা শোনো, ওইদিকে আমাদেরকে ধ্বংস করার জন্য বেঈমানেরা অর্থ সম্পদ খরচ কইরা ব্যবসায় লাগাইলো, এই টাকা দিয়ে আমাদের নিধন করবে। ও সাহাবারা, এই পথ দিয়েই তারা এখন রওনা করবে। আমাদের নিধনের জন্যই যেহেতু মাল কিনেছে, সুতরাং আমাদেরকে তাদের গতিরোধ করতে হবে। কি রোধ? গতিরোধ করতে হবে, যুদ্ধ না, কিছুই না। আগে তারা ষড়যন্ত্র করছে মুসলমান নিধনের জন্য, মুসলমানরা প্রতিহত করার জন্য, গতিরোধ করার জন্য যায়। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে যখন পয়সা পরামর্শ কইরা যাবে, সামনের দিকে চলিয়া গেছে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। এত তীক্ষ্ণ মেধার মানুষ ছিল আবু সুফিয়ান। হঠাৎ কইরা আবু সুফিয়ান সামনের দিকে যাবে, তবে যাইতে আবার মনের ভিতরে বাধা দেয়, কি না কি হয়। হঠাৎ কইরা আবু সুফিয়ান সামনে তাকায়া দেখে উটের লাদা পড়িয়া আছে, উটের লাদা পড়িয়া আছে। আবু সুফিয়ান দৌড়া গিয়া হাতের ভিতরে নেয়ার কয়, ও সফর সঙ্গীরা, আমাদের যাওয়ার আগে এই রাস্তা দিয়ে কেউ গিয়েছে, যেহেতু আমাদের উটগুলা এখনো যাই নাই, আমি আগে আসি, আমার আগে আর কেউ তো যাই নাই, সুতরাং
সুতরাং আগে কারা গেল? উটের লাদা নিয়া পানি দিয়া ধুই, পানি দিয়ে ধোয়ার পর নজর করে দেখে ছোট ছোট বিচি পাওয়া যায়, খেজুরের বিচি। আবু সুফিয়ান এত চালাক, নজর করিয়া দেখে ছোট ছোট বিচি। সঙ্গে সঙ্গে জামাতের সবাইকে ডাক দিয়া কাই, শুনো, মক্কার খেজুরের বিচি এত ছোট হয় না, এটা মদিনার খেজুরের বিচি। সুতরাং আমার মনে হয় মুহাম্মাদেরা আমাদের ষড়যন্ত্র বুঝিয়া ফেলাইছে, সামনে গেলেই ধরিয়া ফেলাইবে। কই না না, যাওয়া যাবে না। তাহলে একজন বার্তাবাহক মক্কায় পাঠায়া দাও। কাকে পাঠাবো? বলে দাও একজন তীক্ষ্ণ ঘোড়া চালানেওয়ালা যে আছে তাকে পাঠাইয়া দাও। আবু জাহেলের কাছে খবর পৌঁছায়া দাও, আমরা বিপদে পড়ছি, যদি আমাদেরকে রক্ষা না করা হয় সদল বলে আমরা ধরা পড়িয়া যাব, আর মক্কায় পৌঁছতে পারবো না, দ্রুত খবর পৌঁছায়া দাও। সঙ্গে সঙ্গে একজনকে পাঠায়, আবু জাহালকে খবর দেয়, ও আবু জাহাল, ওই কাফেলা তো মুহাম্মাদের কবলে প্রায় পড়িয়া গেছে, উদ্ধারের জন্য চল। আবু জাহাল সাজসজ্জা হইয়া 1000 বাহিনীর একেবারে সাজাইয়া রওনা করতে, চলো যুদ্ধর ময়দানে যাও, এখন যুদ্ধ করতে হবে। এরে আল্লাহর গোলাম, হঠাৎ কইরা আবু সুফিয়ান আবার চিঠি পাঠাইছে, না না যুদ্ধের দরকার নাই, লম্বা ইতিহাস। সুফিয়ান যখন চিঠি পাঠাইছে যুদ্ধের দরকার নাই, আমরা যেই পথে যাইতেছিলাম ওই পথ আমরা বাদ দিয়া অন্য পথে গিয়া নদীর ওই দাজলা নদীর কিনারা দিয়া আমরা ওই দিক দিয়ে চলে আসছি, সুতরাং আমাদের আর কোনো সমস্যা নাই, যুদ্ধের প্রয়োজন নাই, নিরাপদে আমরা মক্কা পৌঁছাইছি। আবু জাহাল ওই সময় তার সাঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়া কয়, শোনো, যদিও আবু সুফিয়ানরা পৌঁছাইছে, যেই মুহাম্মদ কাফেলাকে থামানোর চেষ্টা করছে, ওই মুহাম্মাদের বিরুদ্ধে যখন আমরা নামছি, ওই মুহাম্মাদকে ধ্বংস না করে ঘরে আর ফিরব না, চলো আমরা সবাই আজকেই তাদের ধ্বংস করে দেব। তারা বুঝে শুনিয়া বলেন, আগে কি মুসলমানেরা তাদের ধ্বংসের চিন্তা করছিল? করছে কারা? ওরাই করছে। আবার এখন খবর পাওয়ার পর ওরাই আবার কয় এখন মুহাম্মাদকে ধ্বংস করব। এই পরিকল্পনা নিয়া সামনের দিকে যখন আগাইয়া যাওয়ার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানের ভিতরে আওয়াজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানের ভিতরে আওয়াজ, ও পয়গম্বর, আপনাদেরকে ধ্বংস করার জন্য আবু জাহাল 1000 সৈন্য তৈরি করিয়া আপনাদের দিকে আসতেছে। ও পয়গম্বর, আপনি যদি এখন সরিয়া যান আপনাদেরকে তারা ধ্বংস করিয়া দিবে। এরে আল্লাহর গোলাম, একবার যা অবস্থা এমন হইয়া গেল, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুদ্ধের খবর পাওয়ার পর আগে তো গতিরোধ করতে চাইছিল, এখন তো যুদ্ধের প্রস্তুতির প্রয়োজন। হঠাৎ কইরা মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবাদেরকে নিয়ে বসার পর মায়ার নবী কয়, ও আমার সাহাবারা শুনো, ওই আমাদেরকে ধ্বংস করার জন্য তারা আসছে, এখন কি তোমরা চাও আমরা তাদের সাথে যুদ্ধ করি নাকি আমরা পিছাইয়া যাই?